কবিতা, গদ্য, গদ্য, নাটক, গান, সর্বক্ষেত্রে রবি ঠাকুরের যে অবাধ বিচরণ ছিল এবং যাকে নিয়ে আপনারা কিছু আগে শুনলেন তিনি গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিলেন তার গীতাঞ্জলি, সেই কবিতা গানের বই থেকে সেটি নিজে ট্রান্সলেট করেছিলেন, যার পরে তিনি সাহিত্যের নোবেল পুরস্কার পেয়েছেন। আমার প্রায় মনে হয় যে রবীন্দ্রনাথকে সারা জীবন পড়লেও একে ভোলা যায় না। কবিতা আমি দু লাইন আবৃত্তি করবো, সবখানে করার চেষ্টা করি, লোক সামলাতে পারি না। আজি প্রভাতে রবির কর, কেমনে বসিল প্রাণের পর, কেমনে বসিল আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, ওরে জাগিয়া উঠেছে প্রাণ, উথলে উঠেছে বাড়ি, প্রাণের বেদনা প্রাণের আবেগ রুঝিয়া রাখিতে নারী। অনেক বড় কবিতা আবৃত্তি করতে। রবীন্দ্রনাথকে অনেকে চেষ্টা করেন চিত্রায়িত করতে, চিত্রিত করতে, কিন্তু এটা সাম্প্রদায়িক বলতে। আমি মনে করি যে সেখানে তাদের জ্ঞানের অভাব আছে, অনুভবের অভাব আছে, এবং সেই ক্ষেত্রে তারা পরিষ্কার করে বোঝেন। রবীন্দ্রনাথ একটা বিশ্ব মানবতার কবি এবং তার কবিতার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে সেভাবে ধীরে সাজাতে পারি। অনেক একটি গান আমার খুব পছন্দ হয়, আনন্দ ধারা বহিছে ভুবনে। এই গানটা অপূর্ব সুন্দর। তার মধ্যে একটা কথা আছে, চারিদিকে দেখো চাহি হৃদয় মেলিয়া ক্ষুদ্র দুঃখ সবই তুচ্ছ ভাগি। অর্থাৎ ছোট ছোট দুঃখগুলো ভুলে গিয়ে আমি চারদিকে তাকাই, তাহলে আমি আনন্দকে দেখতে পাবো। রবীন্দ্রনাথ বাঙালিদের সমালোচনা করতে ছাড়েননি। তিনি বলেছেন তার গ্রন্থ আশা কবিতার মধ্যে, কাগজ নেড়ে উচ্চস্বরে পলিটিক্যাল তর্ক করে মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান। ইহার চেয়ে হতেন যদি আলোক বেদুইন, চরন্তরে বিশাল মরু দিগন্তে বেরিন, ছুটছে ঘোড়া উঠছে বালি, চলেছে দিন গতিবাদ গতির দিকে। এই যে কবিতা এবং এর যে ভেতরের যে বাণী, যে কথা, এটা দিয়ে তিনি দার্শনিক ফিলোসফার। রবীন্দ্রনাথ মূলত আমার কাছে মনে হয় তিনি ছিলেন একজন সেই দার্শনিক। ভাই বোনেরা, আমরা রাজনীতি করি, এই যে আমরা সবাই মিলে যুদ্ধ করি, লড়াই করি, এই যে জুলাই আমাদের ছেলেরা, আমাদের সন্তানেরা সবাই মিলে যে লড়াইটা করলো, আমরা একে বলি জুলাই যুদ্ধ। অনেক বড় করে দেখি, পরিবর্তন এসেছে, নতুন নির্বাচন হয়েছে, পার্লামেন্ট তৈরি হয়েছে একটা নতুন, তাই না? সেই সঙ্গে সঙ্গে অনেক আশা প্রত্যাশা আমাদের তৈরি হয়েছে। আবার চারদিকে আমরা দেখছি যে একটা ভয়াবহ একটা অবস্থার মধ্যে আমরা আছি। ফ্যাসিস্ট যারা ছিল তারা দেশটাকে ধ্বংস করে চলে গেছে, অর্থনৈতিক অবস্থা লুটপাট করে নিয়ে গেছে, বিদেশি টাকা পাচার করেছে, ব্যাংকগুলো লুট করে নিয়েছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের যে প্রশাসনিক কাঠামো তাকে পর্যন্ত ভেঙে দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, এর বিরুদ্ধে লড়াই করে যুদ্ধ করে কিন্তু আমরা এই অবস্থার পরিবর্তন করি। আজকে অনেকে চেষ্টা করছে এই পরিবর্তনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে। অনেকে চেষ্টা করছে যে আবার দেশে কিছু কোনো কোনো ছোটখাটো ইস্যু নিয়ে বা অন্য কোনো ইস্যু নিয়ে একটা আপনার কিছুটা বলা যেতে পারে গোলযোগ সৃষ্টি করতে। আমরা কেউ চাই না দেশে আর গোলযোগ হোক। যাই ভাই, এই যে দেখে আসলাম মাঠে প্রচুর ধান কাটছে কৃষকেরা, আপনার ধানের ন্যায্য দামটা চান, তাই না? আপনার চান ধান ফলাতে যে সার লাগে, বীজ লাগে, সেটা যেন সঠিকভাবে পান, ন্যায্য মূল্যে পান, তাই না? আমরা চেষ্টা করছি, তারেক রহমান সাহেবের সরকার চেষ্টা করছে এই জিনিসগুলোকে ঠিক করার জন্য। কৃষক কার্ড করেছেন, শুরু করেছেন, প্রত্যেকটা কৃষককে ছেড়ে দেবেন। আজকে রবীন্দ্রনাথের এখানে এসে তার কৃষি চিন্তার মধ্যে দিয়ে সেই কথা আমার মনে পড়ছে যে রবীন্দ্রনাথও ভেবেছিলেন যে কৃষকের অবস্থা দিয়ে পরিবর্তন করবেন। আজকে ফ্যামিলি কার্ড করা হয়েছে মহিলাদের ক্ষমতায়ন করার জন্য। আমাদের দেশের মসজিদ গুলোতে যে ইমাম সাহেব থাকেন, মুয়াজ্জিন থাকেন, তারা খুব দুরবস্থায় থাকে, তাদেরকে কিছু সাহায্য করার চেষ্টা করা। আমাদের পুরোহিত মন্দিরে যারা